তো আজ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইমিউনিটি। তো তোমরা যারা যারা ক্লাস 10 বা 12-এ রয়েছো বা আদার্স যারা যারা আছো, সেই সঙ্গে যারা যারা বিএসসি ফিজিওলজি রয়েছে, প্রত্যেকের জন্য ইম্পর্ট্যান্ট একটা টপিক। আমি চেষ্টা করব এমনভাবে বোঝানো যাতে সবারই কাজে লাগে। তাহলে আমাদের টপিকটা কি হলো? ইমিউনিটি বা অনাক্রম্যতা। তো প্রথমত আমাদের জানতে হবে যে ইমিউনিটি যে ব্যাপারটা সেটা অ্যাকচুয়ালি কী। ইমিউনিটি হলো শরীরের একটা ক্ষমতা যার মাধ্যমে আমরা রোগ প্রতিরোধ করতে পারি। অর্থাৎ তোমার যদি কিছু জ্বর হয়েছে বা ধরো কিছু হয়েছে, তাহলে সেই জ্বরটা ইমিউনিটি অর্থাৎ কি করবে, তোমাকে রোগ প্রতিরোধ করে ফাইট করে তোমাকে বাঁচাতে সাহায্য করবে বা হেল্প করবে, সেটাকে আমরা বলবো ইমিউনিটি। এরপরে আসবো ইমিউনিটিকে আমরা কভাগে ভাগ করি বা কটা ভাগ জানতে হবে। ইমিউনিটিকে আমরা দুভাগে ভাগ করব। একটা হচ্ছে ইনেট ইমিউনিটি আর একটা হচ্ছে অ্যাডাপ্টেড বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ইনেট কথা অর্থ হলো সহজাত, আর ইমিউনিটি হচ্ছে অনাক্রমতা, সহজাত অনাক্রমতা। আর এটা হচ্ছে অ্যাডাপ্টেড আর অর্থাৎ অ্যাকোয়ার্ড, এর অর্থ হচ্ছে অর্জিত, মানে আমরা অর্জন করছি যেটাকে, এটা হচ্ছে অর্জিত। এবারে আমাদের জানতে হবে যে এই যে ইনেট ইমিউনিটি সেটা অ্যাকচুয়ালি কী। তাহলে দেখো, যে ক্ষমতা আমরা জন্ম থেকেই পাই এবং আজীবন প্রেজেন্ট থাকে এবং কি হয়, দ্রুত রোগ প্রতিরোধ করতে সক্ষম হয়, তাকেই আমরা বলবো ইনেট ইমিউনিটি। বোঝাতে পারলাম? এরপরে আসি আমরা অ্যাডাপ্টেড বা অ্যাকোয়ার্ড ইমিউনিটির ক্ষেত্রে। এটা কি? এটা হচ্ছে অর্জিত কথা বলতে কি মানে আমি অর্জন করছি, এটা আমরা জন্ম থেকে পাবো না, কিন্তু এটা আমরা অর্জন করব। তাহলে এটা কিভাবে অর্জন করব? কোনো একটা রোগের ভিত্তিতে সাড়া দিয়ে বা ধরো কোনো ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে, অ্যান্টিবডি উৎপন্ন করার মাধ্যমে এই ক্ষমতাটা আমরা অর্জন করব। বোঝা গেল? তাহলে কি হলো, একটা আমরা পাচ্ছি জন্ম থেকে আর আরেকটা অর্জন করছি আমরা ইভেন জন্মের পর। ক্লিয়ার হলো? এখন আমরা দেখব যে কোনগুলো জন্মের পর প্রাপ্ত। এবার দেখো, আমি 8টা লিখে দিয়েছি স্ক্রিনে, কিন্তু এর অনেকগুলো হতে পারে, কিন্তু আমি বোঝানোর স্বার্থে তোমাদের আমি কয়েকটা তুলে ধরলাম। ফার্স্টটা দেখো, মানে ডিন হয়ে গেছে, ওটা হবে স্কিন। ঠিক আছে, এটা এস হয়ে যাবে, অর্থাৎ স্কিন হয়ে যাবে। তো দেখো, স্কিন হচ্ছে একটা ইনেট ইমিউনিটি, অর্থাৎ হচ্ছে সহজাত অনাক্রমতা। কেন? কারণ কি এটা বাইরে থেকে বাধা প্রদান করে। যেটা বাইরে থেকে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস মানে যদি আসে, অর্থাৎ প্রবেশ করতে আসে, তাহলে তাকে বাধা দিয়ে তাকে সরিয়ে দেয়, অর্থাৎ প্রবেশ করতে বাধা দেয়। এরপর দেখো, এনকে কোষ দিয়েছে, মানে ন্যাচারাল কিলার কোর্সে আরটা হচ্ছে এনকে কোষ। ঠিক আছে, এই এনকে কোষ এটা কিভাবে করে? এটা হচ্ছে লিম্ফোসাইট জনিত যে শ্বেতকণিকা থাকে বা হিউমার কোষ থেকে এবং ভাইরাস আক্রান্ত যে কোষ থাকে সেগুলোকে ধ্বংস করে দেয় এবং আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে। বোঝা গেল? এরপর আমাদের আছে নর্মাল ব্যাকটেরিয়া ফ্লোরা। তো আমরা সবাই কি জানি যে ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি আমাদের কি ক্ষতি করে? আমাদের বেশিরভাগ ব্যাকটেরিয়া কী করে? আমাদের ক্ষতি করে। কিন্তু এই যে একটা ব্যাকটেরিয়া নর্মাল ব্যাকটেরিয়া ফ্লোরা, সেটা কিন্তু আমাদের হেল্প করে। যেমন ধরো, আমাদের কলোনি কিছু ব্যাকটেরিয়া থাকে, সেগুলোকে কি করে, ভিটামিন এ সংশ্লেষণ করে এবং অন্যান্য জায়গা যখন এক্সটার্নাল কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস আসে তাদেরকে প্রতিরোধ করে। এবং এই কারণেই এই যে নর্মাল ব্যাকটেরিয়া ফ্লোরাকে বলা হয় ইনেট ইমিউনিটি, অর্থাৎ সহজাত ব্যাকটেরিয়া আন্ডারে এটি কিন্তু পড়ে। তারপর দেখো, অ্যাসিড ইন গ্যাস্ট্রিক জুইস, ইন্টারফেরন, এসব রয়েছে। এবার এই যে অ্যাসিড ইন গ্যাস্ট্রিক জুইস, এটা কি করে, অ্যাসিডগুলোকে আমাদের কি করে, যখন আমরা অ্যাসিড খাই বা ধরো খাবারের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করে, এবং সেই জন্য এটাও কিন্তু একটা ইনেট ইমিউনিটি আন্ডারে পড়ছে। এরপরে দেখো রয়েছে যে ইন্টারফেরন আছে, কমপ্লিমেন্টারি সিস্টেম রয়েছে, তারপরে হচ্ছে ম্যাক্রোফাজ আর হচ্ছে নিউট্রোফিল রয়েছে। এগুলো সবগুলোই একই প্রকার কাজ, মানে অর্থাৎ সেই আর কি, মানে সেই রোগ জীবাণু মোটামুটি ধ্বংস করবে। এরপর এই যে ইন্টারফেরন আর কমপ্লিমেন্টারি সব তো রয়েছেই, তারপরে রয়েছে যে ম্যাক্রোফাজ আর হচ্ছে নিউট্রোফিল। এই দুটো যে অংশ, মানে এই দুটো যে অনাক্রমতা, সেগুলো কি করে বলো তো, তারা
তারা একটা প্রসেসে কী করে, রোগ জীবাণুকে ধ্বংস করে। সেই প্রসেসটা অ্যাকচুয়ালি কি, ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস হলো এই প্রক্রিয়া, কিন্তু এরা রোগ জীবাণুকে ধ্বংস করে। তখন কী করে, একটা মানে ইনেট হিসেবে বা ইনেট ইমিউনিটি হিসেবে কাজ করছে। ক্লিয়ার হলো? তো এবার আমি অ্যাকোয়ার্ড ইমিউনিটি সম্বন্ধে আলোচনা করব। তো আমরা কি বলেছিলাম যে এই অনাক্রম্যতাটা কী হয়, আমরা জন্মের পর থেকে আমরা পেয়ে থাকি, জন্মের পর। তো এটা আমরা দুভাগে ভাগ করব। একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। আর এই যে অ্যাক্টিভ আর প্যাসিভের যে ব্যাপারটা, সেটার মধ্যে কি হয়, একটাই পার্থক্য থাকে, সেটা হচ্ছে অ্যান্টিবডি যদি আমাদের শরীরে উৎপন্ন হয় সেটাকে কি বলবো, অ্যাক্টিভ ইমিউনিটি। আর যেই ইমিউনিটিটা আমরা কোথা থেকে পাই বা আমরা পাচ্ছি বা নিলাম, তাকে আমরা বলবো প্যাসিভ ইমিউনিটি। এরপর এই যে অ্যাক্টিভকে আবার দুভাগে আমরা ভাগ করব। একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে আর্টিফিশিয়াল। প্রথমটা হচ্ছে ন্যাচারাল মানে প্রাকৃতিকভাবে আমরা পাচ্ছি। প্রাকৃতিকভাবে আমরা কি পাচ্ছি, প্রাকৃতিকভাবে বলতে ধরো আমার শরীরে কোনো রোগ জীবাণু প্রবেশ করলো, ধরো ব্যাকটেরিয়া বা হচ্ছে ভাইরাস, এবং প্রবেশ করলো। এরপর এরা কি করবে, আমাদের শরীরে সেটা নিজে নিজে প্রতিরোধ করলো, এবং কিসের মাধ্যমে করবে, অ্যান্টিবডি তৈরির মাধ্যমে। অ্যান্টিবডি তৈরির মাধ্যমে আমাদের প্রতিরোধ করলো দেহ। যেহেতু এটা নিজেই করলো, তাই এটা কি হলো, ন্যাচারাল অর্থাৎ প্রাকৃতিক। তাহলে আর্টিফিশিয়ালটা কি, আর্টিফিশিয়াল হলো কৃত্রিমভাবে করছে। এবার কৃত্রিমভাবে কীরকম করছে বা আর্টিফিশিয়ালভাবে কীরকম করছে, আমরা যে বিভিন্ন ধরনের ভ্যাকসিন নিই এবং নিয়ে একটা কী করি, ক্ষমতা তৈরি করি। তো এই যে ক্ষমতা তৈরি করছি মানে অ্যান্টিবডি তৈরি করছি। অ্যাকচুয়ালি কী হয়, আমরা বিভিন্ন ধরনের ভ্যাকসিনের মাধ্যমে অ্যান্টিজেন নিয়ে অ্যান্টিবডি তৈরি করছি। যদি আমাদের শরীরে কোনো রোগ হয়, তবে এ কী করবে, ভ্যাকসিনের মাধ্যমে রোগ প্রতিরোধ করবে। তাই একে আমরা বলবো আর্টিফিশিয়াল। তো বোঝা গেল আর্টিফিশিয়াল আমরা কেন বলছি বা প্রাকৃতিক অনাক্রম্যতা আমরা কেন বলছি। এরপরে আসবো প্যাসিভ। প্যাসিভের আবার দুভাগে আমরা ভাগ করছি, একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে আর্টিফিশিয়াল। একইভাবে ন্যাচারালটা কী, তাহলে ন্যাচারালভাবে আমরা কীভাবে নিচ্ছি, ন্যাচারালভাবে নেয় বেবি। তো কিভাবে নিচ্ছে, মেনলি প্ল্যাসেন্টার মাধ্যমে অথবা ব্রেস্ট ফিডিংয়ের মাধ্যমে নিচ্ছে। অর্থাৎ মায়ের গর্ভে যখন একটা শিশু বা বাচ্চা যখন বড় হয়, তখন তাকে ওই বেবিটা অ্যান্টিবডি নিচ্ছে, ইনটেক করছে। এই অ্যান্টিবডিটা কী হলো, এই অ্যান্টিবডিটা হচ্ছে আইজিজি। এটা হচ্ছে তারা নেয়, আইজিজি অ্যান্টিবডিটা ওটা নেয় যখন তারা প্ল্যাসেন্টা মানে মাতৃ গর্ভে যখন থাকে। এছাড়া বাচ্চা যখন দুধ পান করে, মানে জন্মের পর যখন দুধ পান করে, তখন এক প্রকার অ্যান্টিবডি ওরা পায়। সেই অ্যান্টিবডিটা হচ্ছে আইজিএ। বোঝা গেল, এটা ওরা পায়, মানে জন্মানোর পর এটা ওরা পায় মাতৃ দুগ্ধ থেকে। তো তখন একে কী বলা হয়, অ্যান্টিবডি যেহেতু পাচ্ছে এরা, তো তাই একে বলা হয় যে ন্যাচারাল ইমিউনিটি। তারপর হচ্ছে আগের অ্যাক্টিভের আর্টিফিশিয়াল কী ছিল, ভ্যাকসিনের মাধ্যমে অ্যান্টিজেন নিয়ে অ্যান্টিবডি উৎপন্ন করছিল। কিন্তু এক্ষেত্রে কী হচ্ছে, এক্ষেত্রে ডিরেক্টলিভাবে অ্যান্টিবডি নিব, এবং কিসের সাহায্যে নিব, ইঞ্জেকশনের মাধ্যমে বা অথবা সেরামের মাধ্যমে আমরা নিয়ে আমরা রোগ প্রতিরোধ করতে সাহায্য করব আমাদের দেহকে। তো বোঝা গেল ব্যাপারটা, ক্লিয়ার হলো? তো এই ছিল আমাদের ইমিউনিটি সম্পর্কে। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা লাইক করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু লাইক করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।